আটকে রেখে বলেছে তুই যদি বাড়ি বলিস তোর একদম জবি করে ফেলাবো, জবি করে টুকটুক করে রেখে দেবো। আমার ছেলেকে তাই বলেছে। আমি গিয়েছি যে আমার ছেলে আমার হুজুরি ইব্রাহিম। আমরা ঘুমেছিলাম একসাথে, মানে ঘুমের এই সাইডটা ঘুমের ঘরে ওর পাশে গেছে হুজুরের ভাগে পার ওরে। এবারে দিয়ে হুজুর এবারে হলে পিসাব করতে এসেছে। আসার পর এবারে দিয়ে হুজুর দেখেছে, এবারে দিয়ে ওই চলা নিয়েছে, নিয়ে এবারে দিয়ে আমাদের মারলো। মারতে 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 রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাদের মারলো। দিয়ে মারার পরে আমরা এলো জোরে জোরে কাঁদছে। এবারে দিয়ে হুজুর বললো চুম্মা তোরা কিন্তু এবার মর যাও, কিন্তু আমরা তো মার খেয়ে একদম সাদাতে ফেলে ফেল দেওয়ার দরকার তোদের। আবার বলছিল তোদের তো জবাইকে ফেলার দরকার, যে জবাইকে আরো মারলে হেই মারলো কাটাই ছেলে। আজ আবার হঠাৎ শুনছি ওই ছেলেটা যেয়ে বলছিল আপনার ছেলে মেরেছে। এবারে যেয়ে দেখছি সব বের করে নিয়ে বসে রেখেছে আমার ছেলে। আমি বাবা কি হইলো, বলছে হলো আম্মু আমি হলো কিছুই করিনি, ওই রাব্বি একটু গায়ে পা ঠেকাইছে ওনার ভাগ্নের, ওর জন্য আমার মেরেছে, আমি কোনো দোষী করিনি এই জায়গাটায়। এর বিশ্বাস চাই। আমার মারার পরে কি হয়েছে? মারার পরে ও তো বসেই ছিল ভ্যানের পরে। মারার পরে ঘরে আটকে রেখেছে, আর ও চুরি করে দৌড় মেরেছে, রাব্বি চুরি করে দৌড় মেরেছে, আর আমার ছেলেকে আটকে রেখেছে। আটকে রেখে বলেছে তুই যদি বাড়ি বলিস তোর একদম জবি করে ফেলাবো, জবি করে টুকটুক করে রেখে দেবো। আমার ছেলেকে তাই বলেছে। আমি গিয়েছি যে আমার ছেলে ছেলের বিশ্বাস চাই, এর বিশ্বাস চাই। ইব্রাহিম হুজুর বলেছে ছেলেকে একদম কেটে কেটে কুটু কুটু করে রেখে দেবো। আমার ছেলে আমার সাথে সব বলছে। একদম মসজিদে 4 জন শুয়ে রয়েছে, দিয়ে আছে ঘুমের ঘরে ওর গায়ে তখন পা পড়েছে, দিয়েছে হুজুর দেখেছে, দিয়ে হুজুর প্রথমে মেরেছে, আমার ঘুমিয়েছে, দিয়ে হুজুর নিয়ে গিয়ে মেরেছেন, হুজুর মারলেন কেন আমার দিদিমা, তারপরে ঘরে নিয়ে গেল, নিজে হচ্ছে মেরেছে, আমার অনেক মেরেছে, দিয়ে যে মেরেছে যে মারতে আমি পেছন দিয়ে দৌড় মেরেছি, বাড়ির বাসায় চলে গেছি। কোথায় পা পড়েছে? গাড়াপুর। মানে তোমার পাশে শুয়ে থাকা কোনো শিক্ষার্থীর গায়ে পা লেগেছে, তাই তো? কি দিয়ে মেরেছে হুজুর তোমাকে? চলা দিয়ে। চলা দিয়ে? কোথায় কোথায় মেরেছে? আমার ছেলে, আমি গরুর ঘাই দিচ্ছি, আমার ছেলে দেখছে খোড়াইতে আসছে, গায়ে ধুইলো মাখা, একটা গেঞ্জি গায়ে, স্যান্ডেল লাই পাই, খোড়াইতে খেতে এসে আমার সঙ্গে তো খোড়াইতে খেতে আসছে কেন? বলছে আমার হুজুরি মেরেছে। কি করতে মেরেছে তোমার হুজুরি? দেখি কনে মেরেছে, এবার গেঞ্জি খুলে দেখছি সারা গায়ে মারা। তারপর বলছে কিসের জন্য মেরেছে মতো তোমার বলো দিনি? বলছে হুজুরির ভাগ্নের গায়ে হইলো শুয়েছিলাম, তাই পা গিয়েছে ঘুমের ঘরে, তাই আমার মেরেছে হুজুরি। আচ্ছা করে আমি দৌড় মেরেছি, এইটা বলেছে ইব্রাহিম। এর আগেও কি এমন কোনো ঘটনা আছে? এরকম ঘটনা হয়নি, মানে এমনি হালকা পাতলায় মারে। আচ্ছা ধরেন দুইজনা বাচ্চারা তো মেলা মাদ্রাসায় পড়াশোনা করা, বুঝেছেন তো, দুপুরবেলা সুস্থ শুয়েছিল, হুজুরের ভাগ্নের পায়ের করে একটু পা পড়েছে। এটা তো অপরাধ না। অপরাধ যদি হয়ে তাহলে বাপ মার কাছে বলবে, সেটা তো বলিনি, ভালো কথা। বাচ্চাদের দেখে নিজে ঘরের ভিতরে আচ্ছা মার মেরেছে, মারের জ্বালায় এক বাচ্চা ছুটে বাপ বাড়ি চলে এসে, এবার বাপ মা যে দেখেছে আমার ভাই ছেলে যে মেরেছে, ওই বাচ্চা জানে না। তখন যে তারা দরজা ভেঙে ঢুকে দেখছে যে আমার ভাই ছেলে মরা লাশ পড়ে আছে। তখন ওই ছেলের কোন রকম ভুল আছে জিজ্ঞেস করতে আসে না, তুই বেরোছিস না কেন, কি হয়েছে তোর? বলতে পারছো না। বলতো আমি বললি আমার হুজুর আমার ঘুরে বেরোতে দিয়েছে, সেই কিন্তু তার নিয়ে আমরা হাসপাতালে আহত, এবার জবাই করে দেবে, সেটা আহত দেখা গেছে। কিভাবে আমরা বাচ্চাদের মাদ্রাসায় দেবার, হুজুরদের কিভাবে আমরা শিক্ষক এসে মানবো বলেন তিনি? আপনাদের কাছে আমরা অনুরোধ বিচার চাই, এ বাচ্চার বিচার চাই, কিসের জন্য মারবে, আমরা এই মারের বিচার চাই।